আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি কি রান্না করেছি জানো? এটা হচ্ছে দুপুরের রান্না। তো এখানে দেখো টমেটো দিয়ে একটু গ্রেভি, মশলাটা একটু ভালো করে সাতলানো হচ্ছে। কেন না, মশলা যত ভালো করে না সাতলাবে সবজি কিন্তু স্বাদ হয় না, এটা কিন্তু সত্যি কথা। তো আজকে সবজিটা আমি অত বেশি সাতলাইনি, বেশি সাতলালেও টেস্ট নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো ধনে পাতাটা দেখছি আমি যে একটু ধনে পাতা দেবো। শালগম আর আলুকে সুন্দর করে সাতলিয়ে রেখেছিলাম, তো মশলা সাতলানো হয়ে গেছে। তো এই মশলার গ্রেভির মধ্যে শালগম আলু ভাজাটাকে দিয়ে দিলাম। আর সোমবাসে কালো জিরা দিয়েছিলাম। তো অনেক দিন ধরে খাবো খাবো শালগম দিয়ে মাছ দিয়ে আলুর ঝোল। তো নতুন সবজি তো তো খেতে তো আলাদাই স্বাদ জানো। তাই আজকে ফাইনাল করলাম না, আজকে শালগম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো। তো ফাইনালি তো আমার রেডি হয়ে গেছে, মশলার গ্রেভি রেডি, গরম জল রেডি। তখন গরম জল দিয়ে দিলাম ঝুলে। তো সবজিতে যেন গরম জল দিলে না সবজিটা স্বাদ হয়। আর এই যে মাছ দিয়ে দিলাম, আর যেই সবজি রান্না করো, সবাই তো রান্না করে আমরা মেলুকরা। তা সবজিতে জানো তরকারিতে কী করবে, একটু গরম জল দিবে, তো সবজিটার টেস্টটা আর ভালো হয়। তো মাছ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো গরম হয়ে বাটিটা একটু গরম হয়ে গেছে। আমার চুলাটা অফ করতে মনে নেই, ইলেকট্রিকের চুলাটা। এদিকে মাছ দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঢাকনটা লাগিয়ে দিলাম, মাছটা কিন্তু ফুটে গেছে। 10 মিনিট, 8-10 মিনিট পরে আমি সবজিটা উঠে দেখলাম, লবণ একটু টেস্ট করলাম, দেখলাম না ঠিকই আছে। তো বন্ধুরা, এই শালগম আলু দিয়ে বাউশ মাছের ঝোল করলাম। আর লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা দেওয়ার পরে যা গন্ধ সেন্ট বেরিয়েছে না কি বলবো, হেভি সুন্দর সেন্ট বেরিয়েছে। তো আজকে দুপুরের আমার আরও অন্য আইটেম ছিল, যেগুলো আমি ভিডিও আর বানাইনি। আর ছোট্ট বলাটা এখানে শেষ করলাম। বাই বাই।